বিজেপির অভিযোগ রয়েছিল প্রজ্জ্বল রেবান্না পরবর্তীকালে জেডিএস এর সাথে জোট করলো। কে প্রজ্জ্বল রেবান্না? মোদীজি প্রজ্জ্বল রেবান্নার সমর্থনে সভা করেছে, যে 2800 মেয়ের জীবন ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। হতে পারে এই নির্বাচন আপনার জীবনের শেষ নির্বাচন যদি বিজেপি ক্ষমতায় আসে। কিন্তু আমি আপনাকে বলছি, আমি মানুষের চোখ মুখের ভাষা বুঝি। আমি 2.5 মাস ধরে রাস্তায়, আমি নবজোয়ারের সময় প্রায় 2 মাস রাস্তায় ছিলাম, বাড়ি ফিরিনি। আসানসোলেও ছিলাম, দুর্গাপুরেও ছিলাম, বাংলার বিভিন্ন প্রান্তে গেছি। খালি মানুষকে বলেছি নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিন। মায়েরা বলেছিল যে বাবা 500 টাকায় লক্ষ্মীর ভাণ্ডার আর হচ্ছে না, সংসার চলছে না, মমতা দিদিকে বলো না একটু লক্ষ্মীর ভাণ্ডার বাড়াবে। কেউ বলেছিল 100 দিনের টাকা পাইনি, একটু দেখো না, সংসার চলছে না, ব্যবস্থা করো। আমি বলেছিলাম মা, নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করো, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তোমার পাশে থাকবো। আজকে 100 দিনের টাকাও আপনারা পেয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার দ্বিগুণ হয়েছে। মানুষ আমাদের কাছে তাদের মতামত রেখেছিল, আমরা সেই মতামতে মান্যতা দিয়ে আমাদের কথা রেখেছি। এটাই দিদির গ্যারেন্টি, এটাই তৃণমূলের গ্যারেন্টি, কথা দিয়ে কথা রাখা। আপনি জিজ্ঞেস করুন বিজেপির প্রার্থীকে যে 1,65,000 কোটি টাকা তুমি বাংলার বন্ধ করে রেখেছ। 5 বছর দুর্গাপুরে সাংসদ ছিলে, 14 থেকে 19 দার্জিলিংয়ের সাংসদ ছিলে। কবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বলেছ যে বাংলার টাকা বন্ধ, আমাদের টাকা ছাড়তে হবে? বাংলায় এসে বড় বড় ভাষণ, নারী নির্যাতন নিয়ে এরা কথা বলে। এদের দলে থাকা ব্রিজভূষণ সিং, যার বিরুদ্ধে কুস্তিগিররা শ্লীলতাহানি, শারীরিক হেনস্থার অভিযোগ করেছিল, তার ছেলেকে ইউপি থেকে টিকিট দিয়েছে এই নরেন্দ্র মোদী এবং তার বিজেপি। এরা অভিযোগ করেছিল লখিমপুর খেড়ি অজয় তেনী মিশ্র, যার ছেলে গাড়ি চালিয়ে 5 জন নিরীহ নির্মম কৃষককে মেরেছিল, তাকে টিকিট দিয়েছে এই বিজেপি। বিজেপির অভিযোগ রয়েছিল প্রজ্জ্বল রেবান্না পরবর্তীকালে জেডিএস এর সাথে জোট করলো। কে প্রজ্জ্বল রেবান্না? মোদীজি প্রজ্জ্বল রেবান্নার সমর্থনে সভা করেছে, যে 2800 মেয়ের জীবন ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। প্রায় 2800 অশালীন ভিডিও তার কাছে রয়েছে। গতকাল বাংলার রাজ্যপাল তার মেয়ের বয়সী একটা ছোট বোন, 4 বছর ধরে কন্ট্রাকচুয়াল চাকরি করে, তিনি গিয়ে থানায় শ্লীলতাহানির অভিযোগ করেছে। এই বিজেপির কাছে আমাদের নারী সুরক্ষার কথা শিখতে হবে। যোগী আদিত্যনাথ এসে বাংলায় ভাষণ দেবে, যার আমলে হাতরাস হয়েছে, উন্নাও হয়েছে, লখিমপুর খেড়ি হয়েছে, তাদের কাছে আমাদের আইন শৃঙ্খলা শিখতে হবে। বাংলার ভারতবর্ষের সব থেকে ব্যর্থ সাম্প্রদায়িক প্রধানমন্ত্রী যদি মোদী হয়, তাহলে উত্তরপ্রদেশের সব থেকে এবং ভারতবর্ষের সব থেকে ব্যর্থ মুখ্যমন্ত্রীর নাম যোগী আদিত্যনাথ। আর যোগী আদিত্যনাথকে বলবো, আপনি বাংলায় আসার আগে একটু হোমওয়ার্ক করে আসবেন। আপনি যার টিকি ধরে রাজনীতি করছেন, সেই কেন্দ্র সরকারের অধীনস্থ, স্বরাষ্ট্র দপ্তরের অধীনস্থ এনসিআরবি বলছে ভারতবর্ষের মধ্যে সব থেকে সুরক্ষিত শহরের নাম হচ্ছে কলকাতা। মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে। যারা এসসি এসটিদের ধারক বাহক বলে নিজেদের দাবি করে, তপশিলি মায়েরা আজকে আমাদের সভায় এসছেন, শুনে রাখুন, তপশিলিদের উপর সব থেকে বেশি অত্যাচার, আক্রমণের ঘটনা কোন রাজ্যে হয়ে থাকলে সেই রাজ্যের নাম উত্তরপ্রদেশ, বিজেপির ডবল ইঞ্জিন সরকার। তারপরে দ্বিতীয় স্থানে যদি কোনো রাজ্য থাকে, যে রাজ্য সব থেকে বেশি তপশিলিদের উপর অত্যাচার করেছে, সেই রাজ্যর নাম রাজস্থান। ক্ষমতায় কে? বিজেপি। তৃতীয় স্থানে মধ্যপ্রদেশ, ক্ষমতায় কে? বিজেপি। চতুর্থ স্থানে কে? বিহার, ক্ষমতায় কে? বিজেপি। পঞ্চম স্থানে কে? মহারাষ্ট্র, ক্ষমতায় কে? বিজেপি। উত্তরপ্রদেশে 1 বছরে তপশিলিদের উপর আক্রমণ অত্যাচারের ঘটনা প্রায় 13,000। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায়, আমাদের বাংলায়, তৃণমূলের বাংলায় সংখ্যাটা হচ্ছে 108। কোথায় 13,000, কোথায় 108? আপনি ভাবুন।
এই 108টা যাতে আগামী দিনে শূন্য হয়, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। Welcome to K-Mall, a premium project by Kaleen Group. K-Mall is in the heart of Kolkata's electronic, garment and lifestyle hub, Khidirpur. K-Mall, which is designed as a world-class mall, is the outcome of endless effort of our experts, combined with modern superb techniques and new age design. Book now